हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি ঝুমুন। তো ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে একটা ডিআইওয়াই হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করছি। আমাদের তো চুলের প্রচুর সমস্যা রয়েছে, যেমন ধরো ড্যান্ড্রাফ, চুল পড়ে যাচ্ছে, চুল ড্রাই হয়ে যাচ্ছে, চুলে স্প্লিট এন্ডস রয়েছে। তো তোমরা অলরেডি আমার টাইটেল দেখে বুঝেই ফেলেছো যে আমি কি নিয়ে হেয়ার কেয়ার ভিডিওটা শেয়ার করব আজকে। তোমাদের আজকের ভিডিওটা একটু হলে লেন্দি লাগতে পারে, বাট ট্রাস্ট মি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আমার ভিডিওকে আজকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে তোমাদের আমি শেয়ার করবো চুলটা ড্রাই হয়ে যাচ্ছে বা চুলের স্প্লিটেন্স হচ্ছে, কি কারণে এগুলো হতে পারে, কি কি আমরা গাফিলতি করছি, কি জায়গায় আমরা দেখতে পারছি না যে কেন হচ্ছে, আমরা এত কিছু চুলে ইউজ করছি তারপরেও কেন হচ্ছে। ফার্স্টে আমি এটা শেয়ার করব, এটা নিয়ে কথা বলবো। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু হেয়ার প্যাক, কিছু রেমেডিজ শেয়ার করব। আর একদম শেষে তোমাদের সাথে আমি শেয়ার করব শুধু রেমেডিজ নয়, শুধু হেয়ার প্যাক ইউজ করলে কিন্তু চুলটা ভালো রাখা যাবে না। এর সাথে আর কি তোমরা মেনটেন করলে পরে চুলটাকে আরো সুন্দর, আরো ভালোভাবে মেনটেন করতে পারবে। ঠিক আছে, তো 3টে ভাগে ভাগ করলাম আজকে আমি আমার ভিডিওটাকে। তো ফার্স্ট ভাগে আমি শেয়ার করছি চুলটা ড্রাই হয়ে যাচ্ছে বা চুলের স্প্লিটেন্স আসছে, এটার মানেটা কি। স্প্লিটেন্স মানে কি? স্প্লিটেন্স বা ড্রাই হেয়ারের মানেই হচ্ছে ডেড হেয়ার। ঠিক আছে, মানে সেই জায়গায় চুলটা একেবারেই নিউট্রিশন পাচ্ছে না, সেই জন্যই চুলটা ওখানে ড্রাই হয়ে যাচ্ছে আর স্প্লিটেন্সও দেখা দিচ্ছে। তো সেটা কিভাবে হতে পারে? প্রথমে কারণ হচ্ছে, যেমন সানলাইট থেকে আমাদের স্কিনে সানট্যান পড়ে, তেমনি সানলাইট থেকে কিন্তু আমাদের চুলেও প্রচুরভাবে ড্যামেজ হয়, চুল ড্রাই হয়ে যায়। এবং ড্রাই হওয়া মানে কিন্তু আস্তে আস্তে স্প্লিটেন্সের দিকে এগোনো, মানে চুলের নিচের অংশটা ড্রাই হতে শুরু করে দেয় আর চুলের আগাটা দুটো ভাগ হয়ে যায়। ঠিক। সেকেন্ড কারণ হচ্ছে, যখন আমরা বাড়ির বাইরে যাই তখন কিন্তু পলিউশন থেকেও আমাদের চুল কিন্তু রাফ বা ড্রাই হতে পারে, আর সেই ড্রাই হওয়া মানে কিন্তু ড্রাই হতে হতে চুলের আগাটা ফেটে যাওয়া। থার্ড কারণ হচ্ছে, আমরা আমাদের চুলে অনেক রকম এক্সপেরিমেন্ট করি, যেমন আমরা আমাদের চুলে ড্রায়ার ইউজ করি, তারপরে আমরা চুলে স্ট্রেটনিং করি। তো যদি আমরা প্রপার ওয়েতে না করি, চুল তাদের নিজস্ব ময়শ্চারাইজার হারাতে থাকে, আর তার ফলে কিন্তু চুলটা ড্রাই হতে শুরু করে, আর তার রেজাল্ট তোমরা জানোই। ঠিক আছে, ফোর্থ কারণ হচ্ছে, আমরা প্রতিনিয়ত শ্যাম্পু ইউজ করছি। শ্যাম্পু বেশি ইউজ করলে কিন্তু আমাদের চুল তার নিজস্ব যে ময়শ্চারাইজার সেটা হারাতে থাকে। ঠিক আছে, তো আস্তে আস্তে যখন চুলটা ময়শ্চারাইজার হারাবে, তার মানে সেটা ড্রাই হেয়ারের দিকে এগোচ্ছে, আর ড্রাই হেয়ার মানেই হচ্ছে স্প্লিটেন্স। ফিফথ কারণ, চুলে নিয়মিত অয়েল না ইউজ করলে। তেল যেটা করে আমাদের চুলের যে গোড়াটা রয়েছে সেটাকে শক্ত করে, আর আমাদের চুলে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার দেয়। তো সেটাও পাচ্ছে না, আমরা যদি নিয়মিতভাবে তেল না ইউজ করি, তো সেটাও তো চুল সেই খাবারটাও তো পাচ্ছে না, তাহলে চুল আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। নাম্বার 6 কারণ হচ্ছে, যখন আমরা স্নান করে উঠি আমরা কি করি, চুলটাকে নিয়ে যে কোনো টাওয়েল বা তোয়ালে দিয়ে আমরা চুলটাকে এরকম সামনে নিয়ে এরকম করে ঝাড়ি। সেটা করলেও কিন্তু আমাদের চুলের আগা ফেটে যায়। চুল কিন্তু আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ডেলিকেট একটা পার্ট। তো সেটাকে যদি আমরা এরকম ঝাপটে নিয়ে শুকানোর চেষ্টা করি, তাহলে কিন্তু চুলের আগা কিন্তু ফাটতে বাধ্য। তো সেটাও মাথায় রাখবে, ওইভাবে কিন্তু চুলটাকে শুকোবে না। তো কিভাবে শুকোবে, তার গাইডলাইন কি, আমি সমস্ত কিছু ভিডিও শেষে আলোচনা করব। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমি আবারও বলছি, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট ট্রাস্ট মি, আমি ফার্স্ট টু লাস্ট শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে গিয়েছি। 7 নম্বর কারণ, আমাদের সবারই চুলে কম বেশি জট লাগে। তখন আমরা কি করি, চিরুনিটা নিয়ে জোরে 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 সেই জায়গাটাকে আমরা জটটা ছাড়ানোর চেষ্টা করি। সেগুলো কিন্তু সেরকমও কিছু করা যাবে না। চুল, আমি কিন্তু আগেই বলেছি, চুল খুব ডেলিকেট পার্ট আমাদের শরীরের মধ্যে। তো সেই জায়গাটাকে তোমরা যদি বেশি গায়ের জোরে সেই জটগুলো ছাড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদেরই চুলের ক্ষতি হবে। ঠিক আছে, আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের চুলের স্প্লিটেন্সটা কি থেকে আসতে পারে। যদি তোমাদের স্প্লিটেন্স হয়ে থাকে, তার একটা খুব ইজি সলিউশন হচ্ছে চুলের আগাটা কেটে দেওয়া। তো চুলটাকে পার্ট করে নেবে, পার্ট করে নিয়ে চুলের আগাটাকে ধরে ট্রিম করে নেবে। কিন্তু তোমরা যদি চুল কাটতে বা আগা কাটতে না চাও, তাহলে তোমরা আমার এই নেক্সট রেমেডিসগুলো বা হেয়ার প্যাকটা
ইউজ করতে পারো। তো আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, এতে তোমাদের চুলটা অনেক বেশি সফট হবে, অনেক বেশি ময়শ্চারাইজ হবে। দেখে যেটা লাগে না, স্প্লিটেন্স দেখেই মনে হয় যে এই চুলটা তো ভাগ হয়ে গেছে, হোয়াইট হোয়াইট হয়ে আছে আগাগুলো, সেই জিনিসটা এই হেয়ার প্যাকগুলো ইউজ করলে পরে আর দেখাই যাবে না। ঠিক আছে, যে স্প্লিটেন্সগুলো হয়ে গিয়েছে সেটা আমি বলবো না চলে যাবে, বিকজ স্প্লিটেন্স তো হয়ে গিয়েছে, সেটা আমাকে কেটে ফেলতে হবে, কিন্তু সে জায়গাটা ময়শ্চার হয়ে যাবে। যেমন চুলের আগাগুলো দেখতে খুব বাজে লাগছে, সেগুলো ময়শ্চারাইজ হয়ে যাবে, সেগুলো আর ড্রাই লাগবে না দেখতে। দেখার দিক থেকে সেটা দেখতে অনেক নর্মাল লাগবে, বাট আমি বলবো তোমরা প্লিজ তোমাদের টাইম মতন করে চুলের আগাগুলো কেটে নিও, বা তোমরা যেটা অ্যাপ্লাই করতে থাকো, তোমাদের চুলে কিন্তু স্প্লিটেন্স আসবেই না। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো প্রথম রেমেডিসটার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা এখানে ফ্রেশ অ্যালোভেরাও অ্যাপ্লাই করতে পারো, বাট রাত্রিবেলা যদি অ্যাপ্লাই করছি এটা বেশি মেসি হয়ে যাবে, সেই জন্য আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী আর ভলিউম অনুযায়ী এটা নেবে। আমার চুলে লেন্থ ছোট বাট ভলিউম বেশি বলে আমি এখানে 2 চামচের একটু বেশি নিয়েছি। আর নেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল যেটা করে, আমাদের চুলে যে ব্রেকেজ রয়েছে, স্প্লিটেন্স রয়েছে, সেগুলোর উপর ফাইট করবে আর আমাদের হেয়ারটাকে স্ট্রং করে দেবে। তো আমি এই 2টো ক্যাপসুলকে স্কুইজ করে নিয়ে এর ভিতরে যে অয়েলটা আছে সেটা নিয়ে নেব। এরপর এই 2টো ইনগ্রিডিয়েন্টকে আমি ভালো করে মিক্স করে নেব আর একটা সুন্দর ক্রিমি ফর্মে নিয়ে চলে আসব। হেয়ারে অ্যাপ্লাই করার জন্য এই ক্রিমি ফর্মটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমার ফার্স্ট রেমেডি ডান। এখন তোমাদের আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। প্রথমে চুলটাকে ভালো করে কম্বিং করে নেবে, আর তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে আমার হেয়ারে এটা অ্যাপ্লাই করছি। চুলটাকে অল্প অল্প করে পার্ট করে নেবে আর তারপরে হাতের মধ্যে এটাকে নিয়ে এভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের যে স্প্লিটেন্সের জায়গাগুলো যেটা আছে সেখানে এটা বেশি ভালো করে অ্যাপ্লাই করো। আমি তোমাদের সঙ্গে নেক্সট যে 2টো রেমেডিজ শেয়ার করব, তোমরা সেটাও এইভাবেই হেয়ারে অ্যাপ্লাই করে নেবে, যেন তোমাদের প্রত্যেকটা চুলের গায়ে এটা লেগে যায়। আর হাতে থাকা বাকিটা তোমরা ভালো করে চুলের উপর পার্টে অ্যাপ্লাই করে নিও, তারপরে চুলটাকে আঁচড়ে বেঁধে শুয়ে পড়ো। সেকেন্ড হেয়ার রেমেডিসটার জন্য আমি কোকোনাট অয়েল এখানে ইউজ করছি। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কোকোনাট অয়েলটা এখানে নিয়ে নেবে। আমি 2 টেবিলস্পুন এখানে কোকোনাট অয়েল নিয়েছি। আর নেব ক্যাস্টর অয়েল। আমি 2 চামচ নারকেল তেলের সঙ্গে 1 চামচ ক্যাস্টর অয়েল মিক্স করব। এই মিশ্রণটার অনুপাতই হচ্ছে 2:1। তোমরা যেমনই নারকেল তেল নাও না কেন তার হাফ পরিমাণ ক্যাস্টর অয়েল নেবে। এরপর আমি তেলটাকে ডাবল বয়েল প্রসেসে গরম করে নেব। এই প্রসেসে তেলটা গরম করলে যেটা হবে, তেলের যে নিউট্রিশনগুলো সেটা অ্যাজ ইট ইজ থাকবে। নর্মাল বার্নারে গরম করলে যেটা হয়, এটার যে বেনিফিট সেটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এখানে ডাবল বয়েলিং প্রসেসটা অ্যাপ্লাই করছি। এবার আমার সেকেন্ড রেমেডিও রেডি। ঠান্ডা হয়ে গেলে এটা চুলে অ্যাপ্লাই করবে। প্রথমে চুলের লেন্থে অ্যাপ্লাই করে নেবে, যেখানে তোমাদের স্প্লিটেন্স রয়েছে। চুলের নিচের অংশটা অ্যাপ্লাই করে নেবার পর আস্তে আস্তে চুলের ওপর পার্টে অ্যাপ্লাই করে নিও। আগের মতো সেম ওয়েতেই অ্যাপ্লাই করে নিও। দু হাতের তালুতে ওয়ার্ম আপ করে নিলে এটা বেশ এফেক্টিভ হবে আমাদের হেয়ারে।
এটাকে ভালো করে চুলে অ্যাপ্লাই করার পর হেয়ার কম্বিং করে বেঁধে নিয়ে তারপরে শুয়ে পড়ো। কখনোই চুলটা খোলা রেখে শোবে না, এতে স্পিটেন্স কিন্তু আরো বেড়ে যাবে। এরপর আমার থার্ড রেমেডির জন্য আমি এখানে হানি নিয়ে নিচ্ছি। হানি আমাদের চুলকে সফট আর স্মুথ করতে সাহায্য করবে। আমি এখানে 1 চামচের একটু কম হানি নিচ্ছি, আর এর সাথে আমি মিক্সড করব হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল যেমন আমাদের স্কিনের জন্য ভালো, তেমন আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি। এই দুটোকে ভালো করে মিক্সড করে নেব। আমার থার্ড রেমেডিও ডান। তোমরা এটা পুরো চুলে ভালো করে লাগিয়ে নেবে। আমি তো আগেই দেখিয়েছি তোমরা কিভাবে চুলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে চুলে এটা ভালো করে অ্যাপ্লাই করার পর চুলটাকে আঁচড়ে নিয়ে ভালো করে চুলটা বেঁধে ফেলবে। মাথায় রাখবে যেন তোমাদের আগাগুলো বেরিয়ে না থাকে, সেভাবেই চুলটাকে বাঁধবে। সারা রাত আমাদের মাথার মধ্যে অ্যাবজর্ব হবে। তো রাত্রিবেলা যেমনই লাগুক দেখতে কোনো প্রবলেম নেই, কে দেখতে আসছে, এরপর শুয়ে পড়বে। তোমাদের 3টেই একসঙ্গে অ্যাপ্লাই করতে হবে না, যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো রাত্রিবেলা অ্যাপ্লাই করলে সকালবেলা ধুয়ে ফেলবে। তোমরা যদি চাও তোমরা তোমরা যে কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পারো ধোয়ার জন্য। আর যদি তোমাদের কাছে মাইল্ড শ্যাম্পু না থাকে তাহলে যে কোনো শ্যাম্পু জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করো, তাহলে শ্যাম্পুর যে হার্শনেসটা ওটা একটু হলেও কমে যায়। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে সপ্তাহে এটা কবার ইউজ করব। যদি তোমাদের চুল মোটামুটি সিচুয়েশন থাকে ঠিকঠাক অবস্থায়, সপ্তাহে একবার ইউজ করলেও চলবে। বাট তোমাদের যদি চুলের কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে থাকে, আমি বলবো একদিন ছাড়াই এটা ইউজ করো। আর সকালবেলা ওটা ধুয়ে ফেলো কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে। এখন যে আমি হেয়ার প্যাকটা শেয়ার করব, তোমরা এটা 15 দিনে একবার শেয়ার করতে পারো। বাট আবারও বলছি, যদি কারো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তাহলে সপ্তাহে এটা একবার ইউজ করো। ঠিক আছে, তোমাদের সময় মতো সপ্তাহে এটা একবার এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করো। দেখবে চুলটা আগের থেকে অনেক বেশি ময়েশ্চারাইজ হয়ে গিয়েছে, অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবং চুল অনেক বেশি হেয়ার প্যাকটার জন্য আমি ডিম ইউজ করব। একটা হেলদি হেয়ার নিউট্রিশনের জন্য ডিমের কোনো তুলনাই হয় না। এটা যেমন আমাদের হেয়ার ফলিকলকে স্ট্রং করে, আমাদের হেয়ার ব্রেকেজের সম্ভাবনা থাকে না, ঠিক তেমনই আমাদের হেয়ার টেক্সচারকেও ইমপ্রুভ করে আর একটা শাইন এনে দেয়। এরপর আমি প্যাকের মধ্যে 1 চামচের একটু কম হানি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এই হেয়ার প্যাকে অলিভ অয়েল ইউজ করব। যদি তোমাদের কাছে অলিভ অয়েল না থাকে, এর সাবস্টিটিউট হিসেবে তোমরা যে কোনো কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। আমি এখানে 2 চামচ অলিভ অয়েল নিচ্ছি আর সব কিছুকে একসঙ্গে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। যেভাবে আমরা আগের রেমেডিসগুলো আমাদের হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক সেভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে স্নানের আগে। আর 30-40 দেখতে পাচ্ছ আমার চুলের কতটা শাইন। বা আমি যদি চুলটা খুলে দেখাই, তোমরা কি আমার চুলের শাইনটা দেখতে পাচ্ছ? শুধু সফটনেস বলবো না, আমার তো চুল অনেক সফট। আমার চুল কিন্তু ভীষণ কার্লি, কিন্তু খুব সফট এবং ম্যানেজ করা যায়। চুলের শাইন দেখতে পাচ্ছ একটা? তো আচ্ছা, এরপর তোমাদের সঙ্গে আমি কিছু গাইডলাইন শেয়ার করব। অনেক সময় দেখা যাবে এত কিছু অ্যাপ্লাই করা হলো, তারপরও আমার চুল কিছুতেই সফট হচ্ছে না, কিছুতেই ড্রাইনেস যাচ্ছে না, কিছুতেই স্পিটেন্স কমছে না। এর জন্য আমাদের কিছু গাইডলাইন মানতে হবে। কি গাইডলাইন মানতে হবে? আমি আগেই বলেছি, সানলাইট থেকে আমাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়। সেজন্য যেমন আমরা স্কিন প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন ইউজ করি, তেমন আমরা চুলের জন্য কিছু সান প্রোটেক্ট ইউজ করতে হবে। তো এখন অনেক রকম, যেমন স্কিনে সানস্ক্রিন বেরিয়েছে, তেমন অনেক রকম হেয়ার প্রোটেক্টর বেরিয়ে গেছে, হেয়ার প্রোটেক্টরও বেরিয়ে গিয়েছে। বাট আমি নিজেও এটা করি। যখন আমি বাইরে যাই তখন আমি কি করি, যেটা আমরা করে থাকি অনেক সময়, এইভাবে চুলটাকে ঢেকে নিই। অনেকেই আছো আমি জানি এরকমভাবে ঘর থেকে বেরো। আমিও পার্সোনালি যখন আমি ঘর থেকে রোদের মধ্যে বেরোই, আমি চুলটাকে এইভাবেই কভার করে বেরোই। এতে কি হয়, আমার স্কিনটাও পুড়ছে না, আমার চুলটাও ঠিক থাকছে। তো তোমরা এই গাইডলাইনটা কিন্তু ফলো করতেই পারো। তো 1 নম্বর গাইডলাইন কমপ্লিট। এবার আমার সেকেন্ড গাইডলাইন। তোমরা যখন বিভিন্ন রকমের হেয়ার ড্রায়ার ইউজ করছো, বিভিন্ন রকমের স্ট্রেটনার ইউজ করছো, বাট তার আগে
চুলে ভালো করে হিট প্রোটেক্টর ইউজ করো। হিট প্রোটেক্টর ইউজ করলে যেটা হবে, চুলে একটা আলগা আবরণ হয়ে যাবে। এতে এরপর যদি তুমি যতই হিট অ্যাপ্লাই করো চুলের মধ্যে, এটা কোনো রকম ক্ষতি হবে না, ঠিক আছে? করেছি যে রোদে বসে বসে আমি চুল শুকিয়েছি। ইয়েস, শীতকালে কি মজা হতো, শ্যাম্পু করার পরে ছাদে কি বসে থাকতাম, চুলটা আগলা করে চুলটাকে এরকম খুলে দিয়ে ছাদে কি বসে থাকতাম। ট্রাস্ট মি, এগুলো হওয়ার পরে আমার চুল পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল, আমার চুল পুরো ডিসকালার হয়ে গিয়েছিল। আমার চুল তোমার দেখতে পাচ্ছ কুচকুচে কালো, কিন্তু আমার চুল রেড হয়ে গিয়েছিল। মানে সূর্যের রশ্মিটা এতটাই খারাপ যে চুলের কালারটাকেই চেঞ্জ করে দিয়েছিল, পুরো লাল করে দিয়েছিল। তো সেটা প্লিজ তোমরা একটা মাথায় রাখবে, এটা গাইডলাইন তোমাদের দিয়ে দিলাম। চুলের যতই প্রবলেম হোক, চুল কিন্তু ঘরের ফ্যানের হাওয়াতেই শুকিও। আর শীতকাল হলে পর আমি বলবো যে কোনো রকম ছায়াতে শুকিও, যেখানে গরম লাগবে বাট চুল ড্যামেজ করে কিছু করতে যেও না। থার্ড গাইডলাইন হচ্ছে চুলে প্লিজ তোমরা কোনো রকম গরম জল অ্যাপ্লাই করো না, এতে কিন্তু চুলের পুরোটাই 12টা বেজে যাবে। ফোর্থ, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করো। অনেক সময় আমাদের ডায়েটের প্রবলেমের কারণেও কিন্তু আমাদের চুল রাফ হয়ে যায়। বিকজ আমাদের চুলটা কি হয়, যখন আমরা খাবার খাচ্ছি তখন যেমন সেই পুষ্টিটা আমাদের পুরো বডি পাচ্ছে, সেইটুকুনি পুষ্টিও কিন্তু আমাদের মাথার চুলও পাচ্ছে সেই খাবার থেকে। তো যদি আমরা ঠিকঠাক পরিমাণে খাবার না খাই তাহলে কি হয়, চুল তেমন পুষ্টি পায় না। ইভেন এরকমও হয়েছে যে আমার ওপরে চুল ঠিক আছে, নিচের চুলগুলো খারাপ হয়ে গিয়েছে, মানে নিচের চুলগুলো পুষ্টিই পাচ্ছে না, মানে অতদূর চুলের পুষ্টিটা যাচ্ছেই না, ঠিক আছে? তো সেই জন্য ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো। অনেক সময় ডায়েটের চক্করে আমরা খাওয়া দাওয়া কমিয়ে দিই, আমরা ভাবি যে কার্বোহাইড্রেট খাবো না, প্রোটিন খাবো না। আমি বলবো যে সব কিছুই খাও, বাট একটা ডায়েটিশিয়ানকে দিয়ে নিজের খাবার চার্টটা মেনটেন করিয়ে নিও। এখন একটা কথা না বললেই নয়, যে আমাদের সবারই না খুব ইচ্ছা হয় যে আমরা রোগা হব, ডায়েট করব। তো আমিও করেছি ডায়েট। ব্যাপারটা হচ্ছে, আমার প্রেগনেন্সির আগে আমার ওয়েট ছিল 65, আর আমি 2 মাসের মধ্যে 58 কেজি করে ফেলেছিলাম। তো আমি কোনো রকম বাইরে থেকে মেডিসিন নিইনি। আমি তখন সেই সময় একজন খুব ভালো ডক্টরের সাথে আমার পরিচয় হয়েছিল। তিনি আমাকে কোনো ওষুধ দেয়নি, তিনি আমাকে জাস্ট ডায়েট চার্ট দিয়েছিলেন। এবং আমি যদি পারি তো আমি এখানে কোথাও একটা আমি ফটো শেয়ার করব তোমাদের সঙ্গে, যে সেই সময় আমি রোগা হয়েছিলাম, বাট আমার স্কিনে, আমার হেয়ারে কিন্তু কোনো রকম তার এফেক্ট আসেনি। তো সেটাই বললাম, যদি প্রপার ডায়েট মেনটেন করা যায় তাহলে আমরা রোগাও হব, আমাদের স্কিন ঠিক থাকবে, আমাদের হেয়ারও ঠিক থাকবে। আর আমরা দেখেছি না যে অনেক সময় ডায়েট করতে করতে আমার রোগা হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, কিন্তু রোগা হচ্ছি, চোখের তলায় কালি পড়ছে, একদম রোগা হয়ে গেছি, চুলটা একদম শুকিয়ে গেছে, চোখের তলায় বিশাল কালি পড়ে গিয়েছে। বাট আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই হয়নি। আমি 2 মাস ওনার কথা মতনই খাবার খেয়ে গিয়েছি। যদি তোমাদের জানতে ইচ্ছা করে আমার ডায়েট চার্ট ছিলাম, বাট সবার ডায়েট চার্ট কিন্তু সেম হয় না। তবুও যদি তোমাদের জানতে ইচ্ছা করে আমি নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো। তার থেকে যদি কারোর হেল্প হয় আমি কেন করবো না। কার্বোহাইড্রেট, নিউট্রিশন, প্রোটিন, অয়েল ফুড সবই দরকার একটা শরীরে। ওমেগা 3 তো বিশেষ করে আমাদের শরীরে ভীষণ প্রয়োজন। মাছের তেল, যেটাকে আমরা সময় ফেলে দিই, মাছের তেল খাওয়া খুব ভালো। আমি এই ভিডিও বেশি লেন্থি করবো না, যদি জানতে চাও আমাকে জানিও, জানতে ইচ্ছা করে আমাকে বলো, আমি নিশ্চয়ই একটা ভিডিও তোমাদের শেয়ার করে দেবো এটা নিয়ে। আমার নেক্সট গাইডলাইন হচ্ছে, তোমাদের এখন মাথায় প্রশ্ন আসতেই পারে, এই বলছো যে রেগুলার শ্যাম্পু ইউজ করতে না, আবার বলছো একদিন ছাড়া এই হেয়ার প্যাকগুলো অ্যাপ্লাই করে সকালবেলা ধুয়ে ফেলতে। তো আমি সত্যি বলবো যে সপ্তাহে 2 বার শ্যাম্পু ইউজ করো। বাট যদি তোমরা রেগুলার বেসিসে বাইরে যাচ্ছ, আমারও একসময় এরকম হতো যে আমি যখন স্কুল কলেজে ছিলাম বা অফিসে যেতাম, তখন আমারও হতো যে চুল খুব বেশি ময়লা হয়ে যেত, চুলে হস্টেল করতেই পারতাম না, না হলে একটা খোপা, না হলে বিনুনি করলে পরেও চুল উপরের পোর্শনটা রাফ হয়ে থাকতো। তাতেও আমি বলবো যে চুলে তোমরা যখনই তোমরা চুলে কোনো রকম শ্যাম্পু অ্যাপ্লাই করবে, তার আগে রাত্রিবেলা আমি যে রেমেডিসগুলো দেখালাম তোমরা সেগুলো প্লিজ অ্যাপ্লাই করে তারপরের দিন গিয়ে শ্যাম্পু করো, ঠিক আছে? এতে কিন্তু চুলটা অনেক বেশি প্রোটেক্ট থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে
এগুলো অ্যাপ্লাই করো, আর অ্যাপ্লাই করে আমাকে ফিডব্যাক জানাতে কিন্তু একদম ভুলবে না। প্লিজ ফিডব্যাক শেয়ার করো তোমাদের, আর প্লিজ শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের মধ্যে, যাদেরই এরকম প্রবলেম হলে তারা যেন আমার এই ভিডিওটা ফলো করে এবং তাদেরও যেন একটু হলেও হেল্প হয়, তাদের জন্য চুলটা একটু হলেও সফট হতে পারে, তাদের জন্য স্প্লিটেন্স কমতে পারে। প্লিজ শেয়ার করো ওদের মধ্যেও। তোমরা আমার বাকি ডিআইওয়াই ভিডিওসগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে, এখান থেকেও দেখে নিতে পারো বাদ বাকি ভিডিওসগুলো। ভালো লাগলে পরে লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। যদি তুমি সাবস্ক্রাইব এখনও করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর সাবস্ক্রাইব করে পাশে একটা ছোট্ট বেল বাটন রয়েছে, এটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম কী টাইপের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ডিআইওয়াই ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই জানিও। আমি 100% চেষ্টা করব সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখা হবে পরের ভিডিওতে। Till then, stay safe, stay pretty.